হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট আর হিস্ট্রি পাস বা জেনারেলে রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সাথে 5 মার্কসের একটা প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা করব। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এই প্রশ্নটা কিন্তু হিস্ট্রি মাইনর এবং জেনারেল উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি, ইতিমধ্যে কিন্তু আমি সমস্ত সাজেশনগুলো পোস্ট করে রেখেছি। হিস্ট্রি মাইনর এমডিসি এবং হিস্ট্রি জেনারেল বা পাস সমস্ত সাজেশন ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। যারা এখনও সাজেশন ভিডিও দেখোনি তাদের জন্য বলে রাখি, সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো 2025 সালে অতি অবশ্যই তোমাদের পড়তে হবে সেরম টাইপের কিন্তু 5 মার্কস, 10 মার্কস এবং 20 মার্কসের প্রশ্ন নিয়ে কিন্তু আমি সাজেশন ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। হিস্ট্রি মাইনর এবং হিস্ট্রি জেনারেল বা পাসের জন্য কিন্তু সমস্ত সাজেশন ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওগুলো চেক আউট করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তোমাদের সফিস্ট দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আমার সাজেশন ভিডিও চেক করলেই বুঝতে পারবে। এবং তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের অনেক কটা প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করে দিচ্ছি। তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে ভিজিট করলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে আলোচনা। আমি সমস্ত আনসারগুলো তোমাদের প্রোভাইড করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা যারা এখনও সেই সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখোনি, তোমরা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, চলে আসছি আজকের প্রশ্নে। উত্তর আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি, আমি কিন্তু হিস্ট্রি মাইনর এবং হিস্ট্রি জেনারেলের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে আমার নম্বর দেখতে পাচ্ছ। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে সমস্ত নোটস পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে সাজেশন ওয়াইজ। সো যারা যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। ঠিক আছে, চলে আসছি আজকের প্রশ্নে। দেখো, সফিস্ট দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এইবারের পরীক্ষার জন্য খুব ভালো করে আনসারটা তৈরি করবে। ফার্স্ট প্যারা দেখো, প্রাচীন গ্রীসে এক শ্রেণীর ভ্রাম্যমান শিক্ষক দার্শনিক বর্তমান ছিলেন যাদের সফিস্ট বলা হতো। জ্ঞান আহরণ ও বিতরণের উদ্দেশ্যে এরা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতেন। প্লেটোর মতো তারা নিজেদের সফিস্টাই বা জ্ঞানব্রতী শিক্ষক রূপে পরিচয় দিতেন। তাদের মূল লক্ষ্য ছিল যুব সমাজকে সুশিক্ষিত করে তোলা। সফিস্টদের অপরিমিত প্রভাবের জন্য গ্রিসের দার্শনিক জ্ঞান চর্চার ইতিহাস প্রাক সফিস্ট যুগ বা সফিস্ট যুগ এই দুই ভাগে বিভক্ত। কয়েকজন উল্লেখযোগ্য সফিস্ট হলেন প্রোটাগোরাস, জর্জিয়াস, হিপ্পিয়াস, ওডিকাস প্রমুখ। নামগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। চলে আসছি নেক্সট প্যারায়। সংস্কার মুক্ত উদারচেতা সফিস্টদের মূল বক্তব্য ছিল সব কিছুকে যুক্তির আলোকে বিচার বিশ্লেষণ করা। তারা তাদের ছাত্রদের শেখাতেন যা কিছু যুক্তিবুদ্ধির বাইরে তা ঐতিহ্যবাহী হলেও বর্জনীয়। তারা কেবল ইন্দ্রিয় দিয়ে উপলব্ধ জ্ঞানকেই স্বীকৃত দানের পক্ষপাতী ছিলেন। তারা বিশ্ব নাগরিকতার তত্ত্বে বিশ্বাস করতেন, কারণ তাদের ধারণা ছিল প্রকৃতিগতভাবে প্রতিটি মানুষ একে অপরের আত্মীয়। এই কারণেই তারা যাবতীয় বৈষম্যের বিরোধী ছিলেন। প্রাচীন গ্রিসের রাজনৈতিক দর্শন সফিস্ট চিন্তাধারার ভিত্তিতে বিকশিত হয়েছিল। নেক্সট প্যারায় যাওয়ার আগে তোমাদের বলি, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি মাইনর, এমডিসি এবং হিস্ট্রি জেনারেল বা পাস যাদের পেপার রয়েছে তাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে অনলাইনে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে আমার নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরেই যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা আমি করে রেখেছি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই হিস্ট্রি এমডিসি বা মাইনর এবং হিস্ট্রি জেনারেল বা পাস যাদের রয়েছে তাদের জন্য সমস্ত সাজেশন ওয়াইজ পিডিএফ আকারে কিন্তু নোটসগুলো তৈরি করা রয়েছে। সো যারা যারা নোটস পারচেস করতে চাইছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে নোটসগুলো নিয়ে নিতে পারো। চলে আসছি নেক্সট প্যারায়। দেখো, সফিস্টরা তাদের ভাবনার খোরাক সংগ্রহ করতেন নিজেদের চারপাশ থেকে এবং সেই নতুন ভাবনাকে তারা প্রয়োগ করতেন সমাজ ও রাজনীতিকে জানতে ও বুঝতে।
তাদের কাছে শিক্ষাপ্রাপ্ত মানুষেরা পরবর্তীকালে গ্রিসের বিখ্যাত শাসক, বিচারক ও বুদ্ধিজীবী রূপে আবির্ভূত হয়েছিলেন। সফিস্টদের কল্যাণে গ্রিক সমাজে এক বৌদ্ধিক আন্দোলন গড়ে উঠেছিল, যা গ্রিসের রক্ষণশীল সমাজ ব্যবস্থাকে প্রবলভাবে আক্রমণ করেছিলেন। নেক্সট প্যারা দেখো, শিক্ষার বাণিজ্যিকীকরণ, সীমিত সামাজিক আবেদন প্রভৃতি কারণে সফিস্টরা সমালোচিত হয়েছেন। প্রচলিত সবকিছু সম্পর্কে সংশয় প্রকাশ করে তারা সনাতন মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে সামাজিক সংকটের সৃষ্টি করেছিলেন বলে সফিস্টদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে তারা গ্রিসে জ্ঞানান্বেষণের যে ধারা সৃষ্টি করেছিলেন সেই পথেই কালক্রমে প্লেটো, অ্যারিস্টটলের মতো মনীষীরা আবির্ভাব হয়েছিল। বিউরির মতে সফিস্টরা ছিলেন বাস্তববাদী ও যুক্তিশীল। তাদের হাত ধরেই গ্রিসের মুক্ত ভাবনার প্রসার ঘটেছিল, যার ভিত্তি ছিল বিশুদ্ধ জ্ঞান। গ্রিসের ইতিহাস সফিস্টদের বিশিষ্ট ভূমিকার কথা উইল ডুরান্ট, জর্জ গ্রোট প্রমুখ সশ্রদ্ধ চিত্তে স্বীকার করেছেন। সো এই ছিল তোমাদের 5 মার্কসের সফিস্ট দার্শনিকদের অবদানের মূল্যায়ন করো প্রশ্নের উত্তরের বিস্তারিত আলোচনা। আশা করছি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। উত্তর বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি 24/7 অ্যাভেলেবেল থাকি। আমি যথাযথ চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবং যেমনটা বললাম, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি এমডিসি বা মাইনর এবং হিস্ট্রি যাদের পাস বা জেনারেল রয়েছে তাদের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সেকেন্ড সেমিস্টারে যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, প্লাস ডেসক্রিপশনেও পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে লিখিয়ে দেওয়া থেকে বুঝিয়ে দেওয়া সমস্ত কিছু আমার ক্লাসে করে থাকি। তোমাদের জন্য আমি 2টো ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থাও করে রেখেছি। যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। এবং যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে নোটসগুলো নিয়ে নিতে পারো। বেঙ্গল, ইংলিশ বোথ ভার্সনের সাজেশন ওয়াইজ পিডিএফ আকারে সমস্ত নোটস তৈরি করা রয়েছে। সো তোমরা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিয়ে নিতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আজকের ক্লাস এতটাই। থ্যাংক ইউ সো মাচ।